ভাই নতুন পাসপোর্ট করা লাগবে, নতুন পাসপোর্টের মধ্যে ভিসা করা লাগবে। পারমিট মালয়েশিয়াতে দেয় 2026-এ, তো আমাদের তো পুরান পাসপোর্ট। বা আমার অনেকেই কমেন্ট করতেছেন, রাজীব ভাই অবৈধ লোক যদি বৈধ হওয়ার পারমিট মালয়েশিয়াতে দেয় 2026-এ, তো আমাদের তো পুরান পাসপোর্ট বা আমাদের তো অন্য কোম্পানিতে আমরা আছি, চাইতেছি আমরা নতুন কোম্পানিতে মানে ট্রান্সফার হওয়ার জন্য, মানে চেঞ্জ করার জন্য ভিসাটা। তো ওই ক্ষেত্রে কি আমাদের নতুন পাসপোর্ট করা লাগবে না পুরান পাসপোর্টটা করতে পারবেন? তো এই বিষয়টা আমি খোলামেলা ভাবে আপনাদের সাথে আলাপ করি। বিষয়টা হচ্ছে, আপনার যখন অবৈধ লোক বৈধ হওয়ার জন্য মালয়েশিয়ান সরকার অনুমতি দিব, তখন আপনি যে কোনো পাসপোর্ট আপনার থাকুক, কোন জায়গায় ভিসা করছেন, কোন জায়গায় কি করছেন, এইগুলা দেখার বিষয় না। যদি আপনার নামে পুরান যে পাসপোর্টের মধ্যে যদি কোম্পানিতে আপনি থাকেন যে বসের আন্ডারে, ওই বস যদি আপনার নামে রিপোর্ট না করে, তাইলে আপনি ওই পাসপোর্টের মধ্যে আপনি নতুন কইরা আপনার চয়েস মতো আপনি যে কোনো বসের আন্ডারে নতুন করে 2026-এ আপনি ভিসা করতে পারবেন। আর অবশ্যই এটাতে আপনার পাসপোর্টে মিনিমাম 18 মাস মেয়াদ থাকা লাগবে, তাইলে আপনি নতুন করে ওই পাসপোর্টের মধ্যে আপনি ভিসা করতে পারবেন। তো শুধু শুধু তাড়াহুড়া করে অনেকে বলবো যে ভাই নতুন পাসপোর্ট করা লাগবে, নতুন পাসপোর্টের মধ্যে ভিসা করা লাগবে, এটা আসলে এটা টোটালি মিথ্যা একটা নিউজ। এটা জাস্ট খালি আমরা বাঙালি যারা মুখে মুখে মনে করেন এটা প্রচার করে ফেলাইছি, এই জন্য যখন বৈধ হয় বা যখন আপনার নতুন ভিসা করে, তখন নতুন পাসপোর্ট করার লাগে আবার দৌড়াদৌড়ি শুরু করে। এগুলা করার কোনো প্রয়োজন নাই। যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে মিনিমাম 18 মাস, আপনি যে কোনো কোম্পানিতে যদি মানুষের সরকার সুযোগ দেয়, আপনি ভিসা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে। হয়তোবা এই প্রশ্নের উত্তরটা জানার জন্য অনেকের সাথে কথা বলছে, আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্য তাদের ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাই।